শুধু নয়, আজ রাধারানী কাঁদছে, গোবিন্দকে বলছে প্রভু ওঠো, তুমি ঘুমিয়ে থাকলে জগৎ ঘুমিয়ে থাকবে, প্রভু তুমি উঠে যাও। তবুও যখন গোবিন্দ উঠছে না তখন আমার রাধারানী কি করছে, আস্তে আস্তে পা টিপছে। কেন বলুন তো, আজকে যদি আমার পদুয়ার আঘাত লাগে, আস্তে আস্তে পা টিপছে, বলছে প্রভু ওঠো ওঠো। এটা মনে করুন এই যে আমি এতদিন কীর্তন করছি, এবার আমি বাড়ি যাবো আর আমার পাটা যদি আস্তে আস্তে টিপে আমার ঘুমটা ভাঙবে না, ঘুমটা বাড়বে না, ঘুমটা বেড়ে যাবো গো, তো আরামের জিনিস, আরো বেশি ঘুমিয়ে যাবো। যেমন রাধারানী আস্তে আস্তে টিপছে, যখন গোবিন্দের ঘুমটা ডবল হয়ে গেল, এই না গোবিন্দের ঘুমটা ডবল হয়ে গেল। মহামহাশিবরাত্রি মহোৎসব কমিটিকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ যে ওনারা আজ 7 দিন ধরে আমাদের এই দৌড়াটার বুড়া বাবা প্রাঙ্গণে শ্রী শ্রী অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানের শেষ প্রান্তে অর্থাৎ কুঞ্জবিলা সংস্থানে আমাদের নিকটতম রাজ্য পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার অন্তর্গত শ্রী সুনীল চট্টোপাধ্যায় তার সুমধুর সুরলিত কণ্ঠে এবং অপূর্ব নৃত্য ভঙ্গিতে যেভাবে কুঞ্জবিলাস খেলাটি পরিবেশন করছে, তাতে আমি আনন্দিত হয়ে আমি ডাক্তার অম্বিল মণ্ডলের তরফ থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণে সংক্ষিপ্ত নিবেদন করলাম। যখন রাধারানী খুব কাঁদছে, পা টিপছে, গোবিন্দের ঘুমটা যখন ডবল হয়ে গেল, বাবা দ্বিগুণ বেড়ে গেল, পাটা যখন আস্তে আস্তে টিপছে, তখন আমার রাধারানী কাঁদছে কাঁদছে আর ভগবানকে বলছে প্রভু প্রভু তুমি এবার উঠো। কিন্তু আমার কাঁদতে কাঁদতে জানেন কি হয়েছে, রাধারানীর চোখের এক ফোঁটা জল গোবিন্দের চরণে পড়ে গেছিল। সে তো ভক্তাধীন গোবিন্দ গো, ভক্তের চোখের জল সহ্য করতে পারে, তাই কি হলো গো, যেই রাধারানীর চোখের জল গোবিন্দের চরণে পড়ে ভগবান কৃষ্ণ গেল কোথায়, আপনাকে চিন্তা নাই বাবা। এই সাতটা আমি আপনাদেরকেই ছুড়ে দেবো, কামড়াবেন, আমার উপর বিশ্বাস রাখুন, কারণ আমার থেকে ভিত্তি কেউ নেই। কোনো চিন্তা নাই, সাতটা আপনার থেকে ছুড়ে দেবো, আপনারাও এনে খাই হবে। তাই কি আছে যেই না গোবিন্দ একদম শাশুড়ি আসছে, যে ওই রাধারানীর শাশুড়ি ননদীর বাড়ি গেল কপিলা কপিলার মন্দির গিয়ে বলছে তোমরা কেউ সাপ মেলা দেখবে নাকি গো? তখন জটিলা বলছে সাপুরে আজকে সাপ আছে গো, এখনই ধরলাম মাগো, বীজ দাঁতটি ভাঙি না, একটা সাপ আছে থলিতে, ওটার বীজ দাঁত ভাঙা আছে, কোনটার খেলা দেখা হবে? বলে যেটার বীজ দাঁত ভাঙা আছে ওটা দিতে এলাম না, যেটার বীজ আছে ওই খেলাটাই দিই। তখন কৃষ্ণ বলছে আচ্ছা মেয়ে, তো তুমি যেটাতে বিষ আছে সেটা তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। তাই শোনো, আমার একটা শর্ত আছে, এই বিষওয়ালা সাপটাকে নিয়ে খেলা দেখাবো আমি, কিন্তু আমার যেখানটা কামড়াবে পারবে তো, কিসে বিষটা তুলতে হবে পারবে?
ও রাধারানী বলছে তো সে বলে বৃষ্টি দিতে যাবো মাথা খারাপ। আমি বৃষ্টি তুলবো না, বলিটা তুই তুলবি এটা না, বিশাখা তুই না, তুইটা তুই না। সবাই যখন না বলছে তখন কৃষ্ণ বলছে তাহলে আমি বিষাক্ত সাপের খেলা দেখাবো। তখন রাধারানী দেখছে উপায় নেই, সাপ তো দেখতেই হবে। তো রাধারানী মনে মনে চিন্তা করছে সাপুরা কি এখন কোনো সাপে কামড়াতে পারে না, পারবে না, এটাও মনে হয় কামড়াবে না। কিন্তু জানে না এটা সাপুরিয়া নয়, এটাই তো বদমাইশটা গ্রেট, এটা চলে এসছে বাবা দরজার সামনে। অত সময় রাধারানী জানে না। এদিকে কি হয়েছে তো, এদিকে যখন রাধারানী বলছে শোনো সাপুরিয়া, কেউ কিছু করুক বা না করুক, আমি তোমার মানুষের বিষটা তুলে দেবো, তুমি খেলা দেখো। তাহলে মাত্র মন দিয়ে শুনো, যেই না বাবা গোবিন্দ এবার আমার খেলা দেখাতে যাবে, মা খেলা দেখাতে গিয়ে সাপটাকে প্রথমে বার করছে। আপনারা খেলা চিন্তা করবেন না, সাপটা নামাবে না, একটু বুঝতে থাকবে না। তাই কি হয়েছে, গোবিন্দ আমার আরে মনে নিয়া নন্দে বাদি নাচাতে লাগলো। সাপটা বার করে যেই না নাচতে শুরু করেছে, মা সাপ কত বদমাই দেখুন, আজ নাচিতে নাচিতে বাদে কি করলো না ঠোঁটে কামড়ে দিল। হায় হায় কি হলো মা, আজ মনে নিয়ে আনন্দে বাদে নাচিতে লাগলো। নাচিতে নাচিতে বাদি অধরে মানে ঠোঁটে যখন কামড়ে দিল তখন গোবিন্দ কেমন করছে, আচ্ছা প্রাণে যায় প্রাণে যায় প্রাণে যায় রে, প্রাণে যায় প্রাণে যায় প্রাণে যায় রে, হরি বল। যেই না গোবিন্দ পড়ে দিয়েছে বাবা, আর কথা বলে না, নড়ে না চড়ে না কিছু না, কত বদমাই। সাপটা কামড়াই না, তাও নড়ে না চড়ে না, হলো গোবিন্দের কি হলো, নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ যে হলো, কোনো কথা বলছে না। বলো কেমন সময় রাধারানীকে সবাই বলছে তুই সাপের খেলাটা দেখাতে বলেছিস, তুই যা বিশ্বাস করতো। রাধারানী দেখছে পর পর আর সাপ বাবা কামড়াবার জায়গা পেল না, কামড়ালে আর কথা ছিল কি, আর যেখানকার কামড়াবে বাবা সেখানটা ঠোঁটে করে চুষে বিষটা আবার তুলতে হবে, কি যন্ত্রণা। রাধারানী মহাবিপদ করে গেছে বাবা, কিন্তু কোনো উপায় নেই, করতে হবে, কারণ প্রাণ তো বাঁচাতে হবে। তাই চলে যায় চলে যায়
সে বাদি একটা মূর্ছিত হয়ে পড়ে আছে। আর এতগুলো লোকের সামনে প্রকাশ্যে তো ঢুকে ঢুকতে হওয়া যাবে না। এই রাধারানী বললো কি, বিষটা তোলার জন্য মা প্রথমে ঢাকা যেই না দিয়েছে গো গোবিন্দের মুখটা, নিজের মুখটা, আর যেই না বাবা ঠোঁটে ঠোঁটটা দিয়েছে গো, যেই না দিয়েছে বাবা অমনি গোবিন্দ চোখটা খুলে বলছে, আয় রাধে বলে কি, সাপুরিয়া নই সাপুরিয়া নই আমি কালা, সাপুরিয়া নই সাপুরিয়া নই আমি কালা, আমি কালা চাঁদ আমি কালা চাঁদ যমুনারি ধাম। তাই রাধারানী বাবু বলছে, কালা চাঁদ তুমি চলে এসছো, বাড়ি আসে রে। আর দেরি না করে রাধারানী বললো কি গো, বদনে বদন দিয়া হিয়া পরে শেষবারের মতো জোরে উঠো তুমি মানে দাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ বদনে বদন দিয়া হিয়া পরে রূপতে দেবে শশী দিয়া রাধা গোবিন্দের মিলন হইল। আজ বাহুদুর